আপনার 17 বছর একটা মেয়ে, 17 বছর একটা মেয়ে, আপনি এখন বাবা হিসেবে কি করবেন? আপনার মেয়েকে পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার মেয়ে যদি পরিমণি হয়, গোটা গোষ্ঠীকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ফাতেমা তৈরি করতে পারেন, তাহলে নবীর মতন রাখালি করা লাগবে। রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখলেন ফাতেমা মনটা ভার করে বসে আছে। আল্লাহ নবী ডাকতে বললেন, ফাতেমা তোমার মনটা ভার কেন? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, যে গরিবের সংসারে সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে যদি কোনোদিন খায় সারাদিন আর খাবার পাওয়া যায় না। বাবা হাসান হোসাইন কিছুক্ষণ পরে আমার কাছে এসে কান্দে আর বলে, মা খাবার দাও, কিন্তু গোটা বাড়ির মধ্যে খাবার কিছু নেই বাবা। আমার দুইটা সন্তান কান্দতে কান্দতে বাড়ি থেকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বললেন, ফাতেমা রে, তুই কি জানিস মা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে, এইটাকে তুই কোনো মনে করিস মা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এইটা তুই ভুল মনে করেছিস মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ নবী বললেন, ফাতেমা 1 নম্বর হলো যত কষ্টই থাক তোকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বর রমজান মাসে রোজা করা লাগবে, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে, 4 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। ফাতেমা রে, যে আলীর উপরে মন খারাপ করে তুই বসে আছিস মা, আল্লাহ যদি কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়ার হুকুম দিত তাহলে আমি তোকে বলতাম ওই আলীর পায়ে সেজদা কর। ফাতেমা রে, আমি গরিব আলীর সঙ্গে বিয়ে দেইনি মা, স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ফাতেমা রে, যদি খুবই কষ্ট লাগে তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকির কর। পেটের ক্ষুধা থাকলেও তো রূহের ক্ষুধা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ নবী নিজের মেয়ের কাছে রাখালি করেছে, ফাতেমা এই দুনিয়া না মা, আল্লাহ তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদের তুমি জান্নাতে নেত্রী হয়ে যাবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দা গ্রহণ করলো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে চাইবা ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছেন, ফাতেমা কি জন্য এমন করে কান্দো ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, পাগলি হইছো? দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি দোয়া কবুলের কথা শুনে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল হয়েছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, এখানে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে তা কি শুনবেন না? আলী বলতেছেন, মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। ফাতেমা মাথাখানা উড়াতে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন, 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি আমারে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে কাঁধে ধরে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি দিবার পারি নাই, তোমার পর্দা নিশি গভীর রাত্রে চলে গেল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো, তুমি তাকে
দোয়াটাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর কবরস্থানে নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আর আলী কান্দের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আলী বলতেছে আল্লাহ যেই ফাতেমা পর্দা নিশি কবরে গেল, এই ফাতেমা জান্নাতে নেত্রী হবে, কারা কারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ জানাই দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা যতই আমল করেন মা, এক নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার 17 বছরের মেয়েটাকে পর্দার মধ্যে পর্দার নিয়ম কানুন শেখানোর দরকার আছে না নাই? ওসমান গনি বললেন ভাইজান ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্যই আমি আপনার দিকে কয়বার তাকাছি। রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর সামনে আসবো না। বারান্দার নামাজ পড়া একটা মজাই আলাদা রে, শেষে এসে আগে যাওয়া হয়। আর এই যে সামনে থেকে বার হওয়া যাবে, সগলির পরে বার হওয়া লাগবে। এই জন্য আজকের দিনই শেষ, খালি দেখো আর চলে যাবো। ওসমান গনি বলতেছে আপনি যে দেখবার পারবেন তার গ্যারান্টি কি? রাখাল কয় পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো, আমি শুয়ের মধ্যে সুতা ঢুকান পারি, আর আমি দেখবার পারবো না? ওসমান গনি বলতেছে ভাইজান আমিও কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখবার পাইনি। রাখাল বলতেছে দেখি আমার দিকে তাকাও তো। ওসমান গনি তাকায়, রাখালকে চোখের মনি তো ঠিকই দেখা যায়, তো দেখবার পান না কেন? ওসমান গনি তাকে দেখতে চায়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। ধরে কোন সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে চায় কাকে? ওমরকে। এখন ওসমান গনি বলতেছে ভাইজান আমি তো কয়েক বছর নামাজ পড়ি, দেখতে পাচ্ছি না। রাখাল বলতেছে একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আমিও দেখবো এবং তোমাকেও দেখে দেবো, আমিও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে আল্লাহর কোরআন আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি, আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরছে দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। রাখালের হাতটা খপ করে ধরছে দেখার জন্য। আমি এখন এই মুহূর্তে আমাকে বলে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি কিছু শব্দ, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী ওই স্টান জলসা দেখতেছে। তাহলে আপনার বউ যদি স্টার জলসা দেখে, আপনি এখন কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি আস্তে করে গিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে, তুই যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। বর্তমানে ভারতের মোদি মসজিদ মাদ্রাসা ভাঙ্গে মুসলমানকে নির্যাতন করতেছে। সেই ভারত মুসলমানদেরকে মারে, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? এই কথা যদি আপনার বউকে একটু আবেগ দিয়ে চোখের পানি নিয়ে বলতে পারেন, ও তখন কান্দার করবে, সেই ভারত বাবরি মসজিদ ভাঙিছে, সেই ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবো না। রাখালি হয়ে গেল। কি আপনি খবর বার হচ্ছেন, আপনার 22 বছরের ছেলে কি করতেছে? রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। তারপর 22 বছরের ছেলে কি করতেছে? আপনি খবর বড় বড় যাচ্ছেন, যাওয়ার সময় জানলাতে তাকাই দেখেন ওর আগলাও নাই মাথাও নাই, মানে আজান শোনার পরে ল্যাপ দিয়েছে মাথার উপর, এখন পাও বার হবি, পাও টাইনে ল্যাপের মধ্যে ঢুকছে। আপনি দেখেন কে আমার বেটা ফুটি রে, কে রে ল্যাপের মধ্যে মানে চাউলের বস্তা খাইয়া দিচ্ছে।
আপনি এখন আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি ঘরের মধ্যে যায় ল্যাপটা টানতে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। তো আপনার ছেলে কুত্তার মতন আমল করবে, আপনি বাবা হিসাবে জান্নাতে যার পারবেন? ওঠ ওঠ, ওযু কর, মসজিদে চল, মসজিদে চল, নামাজ পড়, আমার ঘর খাবি, আমার বাড়িতে থাকবি, আর আল্লাহর নামাজ পড়বি না। তোর মতন পাতা আমি চাই না রে। জোরে গান কথা ঠিক কিনা? আপনি বলেন রাখালি করার দরকার আছে না নাই?